بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا. সম্মানিত মুসল্লিন ইকরাম, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। বসে সালাতের পূর্বে কিছু কথা শোনার তৌফিক পেয়েছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে রমাদানের প্রস্তুতি।
উল্লেখিত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমাদান মাস আমাদের সামনে চলে এসেছে, অল্প কদিন পরেই রমাদান। আমাদের কারো জানা নাই কে এই রমাদান মাস পাবে আর কে রমাদানের আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তবে রমাদান পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে এই রমাদান দান করেন। সালাফে সালেহিনগণ দোয়া করতেন আল্লাহর কাছে। রমাদান শুরু হওয়ার প্রায় 6 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহ তুমি এই রমাদান, সামনে যে রমাদান রয়েছে সেই রমাদানটা আমার জন্য কবুল করো। আর রমাদান শেষ হওয়ার পরে দোয়া করতেন যে আল্লাহ রমাদানের মধ্যে যে আমলগুলো করেছি সেই আমলগুলো তুমি কবুল করো। দীর্ঘ 6 মাস ধরে দোয়া করতেন। এরকম অনেক রয়েছে। রমাদান মাস অতীব গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সির্ফ কোরআন নাজিল করার কারণেই রমাদান মাসের অনেক ফজিলত। আমরা যে সিয়াম পালন করি সেই সিয়ামের ফজিলত হলো রমাদান মানে কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে এই জন্য। যত কিছুর ফজিলত আমরা দেখতে পাই রমাদান মাসে, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন। সেই রমাদানের জন্য আমাদেরকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে, যেন গত রমাদানগুলোতে যেই রকমভাবে আমাদের হেলাফেলায় সময়গুলো কেটেছে, কেউ হয়তো সিয়াম রাখতে পেরেছি, কেউ পারেনি, হয়তো ওজরবশত অথবা বিনা ওজরেই, আবার কেউ রমাদানকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি। তাদের সকলকে রমাদানের প্রস্তুতি নিতে হবে। রমাদানের প্রস্তুতি, যে কোনো জিনিসের যদি আপনি প্রস্তুতি নেন তাহলে সেটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। প্রস্তুতি নেওয়ার মানেই হচ্ছে যে বিষয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন সেটার অর্ধেক কাজ হয়ে যাওয়া। যদি প্রস্তুতিটা ভালো থাকে, আর যদি প্রস্তুতি না থাকে, যেমন তেমনভাবে যদি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে সেটা ওই রকমই হবে, সঠিকভাবে রমাদান পালন করা হবে না। এই জন্য রমাদানের বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। তার আগে মনে করিয়েন না যে ইহুদি খ্রিস্টানরা আপনার বন্ধু হবে। ইহুদি খ্রিস্টানদের মতো আপনি যদি হতে পারেন তাহলে তারা খুশি, কিন্তু আপনাকে কখনো সে গ্রহণ করবে না। এবং ইহুদি খ্রিস্টানদের নেচার এত খারাপ যে তাদের মধ্য থেকে যারা মুসলমান হয়েছেন তাদের মধ্যেও ওই আচরণ কিছু থেকে গেছে। যেমন কাব আল আহবার, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, এই দুইজন হচ্ছে ইহুদিদের মধ্যে পণ্ডিত মানুষ, তারা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তাদের মধ্যেও অনেক জাল বানোয়াত কিচ্ছা কাহিনীগুলো থেকে গিয়েছিল। তারা খ্রিস্টান থাকা অবস্থায় যেগুলো শরীয়ত মনে করে করত, খ্রিস্টান ধর্মের মনে করে করত, সেগুলোকে পরবর্তী সময়ে যখন তারা গল্প হিসেবে ব্যবহার করেছে, যে এসব আমরা বলতাম, আমরা আলোচনা করি না, কোনো জায়গায় সফরে গেলে সেই সফরে কি হয়েছে না হয়েছে বাড়িতে এসে আমরা আলোচনা করি। যদি কেউ অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে তাহলে তো তার কাহিনী তো শোনাই যায়। তো এই রকম খ্রিস্টান থাকা অবস্থায় তারা যা কিছু করত বা যেগুলো তারা পড়তো, অধ্যয়ন করত, যেগুলো তাদের বিশ্বাস ছিল সেইগুলো নিয়ে কিছু আলোচনা তারা করত, মুসলমান হওয়ার পরে ওটাকে মানুষ দিন ধর্ম হিসেবে গ্রহণ করেছে। যার কারণে দেখা গেছে যে জাল বানোয়াট কিচ্ছা কাহিনীর অস্তিত্ব এখনো দূর হয়নি। আর পরবর্তীতে তো এর কারখানা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যা এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনাকে আমাকে জেনে বুঝে বাছাই করে এগুলোকে সরিয়ে
একেবারে খাঁটি ইসলাম যেটা সেটা পালন করতে হবে। এপ্রিল ফুল এটার কয়েকটা ইতিহাস রয়েছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এটার মধ্যে এর 4টা ঘটনা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো যে পূর্ববর্তী সময়ে আন্দালুস, ইউরোপের একটা রাজ্য আন্দালুস, যার বর্তমান নাম হচ্ছে স্পেন, সেই স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব চালিয়েছিল। তখন খ্রিস্টান বাদশা ছিল। সেই খ্রিস্টান বাদশার বিপক্ষে যুদ্ধ করে লড়াই করে হাসান বিন জিয়াদ রাহমাহুল্লাহ তার মুসলিম সৈন্যদেরকে নিয়ে ওই খ্রিস্টান বাদশা এবং তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে জয় করেছিলেন। 800 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল ওই দেশে। যখন খ্রিস্টানরা আবার এই দেশকে, এই রাজত্বকে যখন দখল করলো, সে সময়ে যিনি শেষ মুসলিম শাসক ছিলেন তার নামও ছিল হাসান। যখন খ্রিস্টানরা দখল করা শুরু করলো, তখন তাদের চেষ্টা যে কিভাবে এই হাসানকে তার প্রাসাদ থেকে নামানো যায়, কিভাবে তার সিংহাসন থেকে নামানো যায়। এরপরে তারা অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হওয়ার কারণে তার ছেলে আবু আবদুল্লাহ তার পিছে লেগে গেল, বলল যে তোমার পিতা এখন সিংহাসনে বসে আছে, এই সময়ে তুমি হচ্ছে ওই সিংহাসনে বসার একমাত্র উপযুক্ত ব্যক্তি, তো তুমি তোমার পিতাকে এখান থেকে সরিয়ে দাও, আমরা তোমাকে এই প্রাসাদের, এই রাজ্যের রাজা বানিয়ে দেব। যখন এদের পরামর্শ শুনে, খ্রিস্টানদের এই পরামর্শ শুনে যখন আবু আবদুল্লাহ তার পিতাকে রাজত্ব থেকে সরিয়ে দিল, তখন সে যখন এই মসনদে বসেছে, এই রাজত্বের যখন রাজা হয়েছে, ওই সময়ে খ্রিস্টানরা আবার দাবি করে বসলো যে তুমি হচ্ছে একটা প্রতারক, তুমি হচ্ছে গাদ্দার, নিজের পিতাকে কেউ সিংহাসন থেকে নামাই। এটা হচ্ছে খ্রিস্টানদের চক্রান্ত। আজকে মুসলিমদের মধ্যে খ্রিস্টানদের চক্রান্তের বহু জিনিস রয়েছে, যা আজকে আমরা খুব অনায়াসে বরণ করে নিয়েছি। যখন তারা এইভাবে বলল, তারা বলল এই দেশের রাজত্বের যতগুলো চাবিকাঠি রয়েছে সবগুলো আমাদের হাতে তুলে দাও। কারণ সে একাই, আর খ্রিস্টানরা হচ্ছে অনেক, সেখানে সে একাই কিছু করতে পারবে না। যখন সব কিছু তাদের হাতে দিয়ে দিল, রাজত্ব ছেড়ে দিতে হলো, অনেক মুসলমানদেরকে তারা হত্যা করা আরম্ভ করে দিল। সে সময়ে তারা রাস্তায় রাস্তায় অনেক আদালত তৈরি করেছিল, যেখান থেকে তারা মানুষদেরকে চেক করত যে কে মুসলমান আর কে খ্রিস্টান। রাস্তা দিয়ে যে কোনো মানুষ যেত, তারা বলতো এই তুই কি, তো সে মুসলমান হলে তাকে হত্যা করত, জেলখানায় বন্দি করত, আর খ্রিস্টান হলে তাকে ছেড়ে দিত। অনেক মুসলমান এটার নির্যাতনের শিকার হয়েছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কিছু মুসলমান সুযোগ পেয়েছে। যারা বন্দী হয়েছিল তাদের অনেককেই হত্যা করা হয়েছে, আর কিছু মানুষকে আটক করে রেখে তাদেরকে বলা হলো যে তোমাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, একটা জাহাজে করে তোমরা পূর্ববর্তী দেশ মরক্কোতে চলে যাও, তোমাদের আমরা কোনো ক্ষতি করব না। যখন জাহাজে চড়ে গেল, সাগরের মাঝখানে তারা আগুন দিয়ে এই জাহাজ সহ যত মুসলমান নারী পুরুষ ছিল সবাইকে হত্যা করেছে। আরেকটি বর্ণনা রয়েছে যে তারা বলল যে তোমাদের যে ইবাদতখানা রয়েছে মসজিদ, সেই মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদের আমরা কোনো ক্ষতি করব না। নারী পুরুষ বয়োবৃদ্ধ যত মুসলমান ছিল সবাই নিজেকে বাঁচানোর জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করতে দেরি হয়নি, তারা আবারও প্রতারণা শুরু করে মসজিদের তালা লাগিয়ে চারিদিকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। তারা হাসছে আর বলছে যে মুসলমানরা এত বোকা যে আমরা বললাম আর তাই বিশ্বাস করে নিল। খ্রিস্টানদের চক্রান্ত অনেক কঠিন। খ্রিস্টানরা, ইহুদিরা আজীবনই মুসলমানদের শত্রু, তারা কখনো মুসলমানদেরকে ঠাঁই দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও তারা মুসলমানদেরকে চক্রান্ত করে হত্যা করেছে।
আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে বলছে যে আমাদের গোত্রে অনেক মানুষ রয়েছে যারা কোরআনই পড়তে জানে না, তো তাদেরকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের কাছে কিছু কারিকে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের বাহিনী পাঠিয়ে দিলেন। তাদেরকে তারা ধরে কেটে টুকরা টুকরা করে হত্যা করেছে। এগুলো হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। তারা শুধু নামে মাত্র মুসলমান সেজে, মুসলমান হয়ে তারা মুসলমানদেরকে নিয়ে গিয়ে তাদের জায়গাতে হত্যা করেছে। এই মুসলমানদের আজও তারা চক্রান্ত করে তাদের ধর্মে নিতে চাই। অনেক খ্রিস্টান তারা মসজিদের মধ্যে এসেও মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। এগুলো থেকে হেফাজতের জন্য নিজে একটু কোরআন হাদিস পড়ুন, না হলে তারা তো কোরআন দিয়েই আপনাকে দাওয়াত দিবে, আপনি কিছুই করতে পারবেন না। সেই সময়ে স্পেনের যেসব বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছিল মুসলমানদের রাজত্ব থাকাকালীন, সেই সময় খ্রিস্টানরা ওইসব বিশ্ববিদ্যালয়ে পড়তো, ইসলামী বিশ্ববিদ্যালয়। মনে করছেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বেঁচে যাবেন? এত সোজা নয়। তারা খুবই চক্রান্ত করে। মুসনাদে আহমদের মতন হাদিস গ্রন্থ, যেখানে 30,000-এর উপরে হাদিস রয়েছে, সে হাদিস গ্রন্থ এক একজন খ্রিস্টান, যে জন্মগত খ্রিস্টান, সে খ্রিস্টান এক একজন খ্রিস্টান এই মুসনাদে আহমদ অধ্যয়ন করে একেবারে 15 থেকে 20 বার করে। আপনার আমার ছুঁয়ে দেখারও সুযোগ হয়নি, অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের হাদিস সহিহ বুখারীতে আছে, মুসলিমে রয়েছে, এমনকি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, অনেক জায়গাতে রয়েছে। সেই নিয়াত শব্দটা তারা ডিকশনারিতে নিয়ে এসে এই নিয়াত শব্দটা কোন হাদিস গ্রন্থে কত নম্বর হাদিসে রয়েছে সেগুলো তারা নোট করেছে। এগুলো কোনো মুসলমান করে না। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এগুলো করছে। একটা শব্দ কোরআনের কত জায়গাতে রয়েছে, হাদিসের কোন কোন কিতাবে রয়েছে, কত পৃষ্ঠায় রয়েছে, কত নম্বর হাদিসে রয়েছে, সেগুলো তারা চিহ্নিত করে। এরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে ইহুদি। তারা মুসলমানদেরকে কখনো চায় না যে মুসলমানরা তাদের ধর্ম পালন করুক। তারা চায় যে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাক, ইহুদি হয়ে যাক, এটাই তারা কামনা করে। পূর্ববর্তী সময়গুলোতে যেসব মুসলিম সৈন্যরা তাদের দেশকে বিজয় করার জন্য, ইসলামের পতাকাকে ধরে রাখার জন্য যারা যুদ্ধ করেছে, তাদের ক্ষেত্রেও চক্রান্ত করেছে ইহুদি জাতি। ইতিহাস পড়ে দেখুন। সম্মানিত উপস্থিতি, সময় আমরা বেশি নিব না। রমাদানের প্রস্তুতি, শুধু পয়েন্টগুলো উল্লেখ করে ছেড়ে দিব। রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে 11টি পয়েন্ট উল্লেখ করব, যা আপনাকে রমাদানের সিয়াম পালনের পূর্বে 11টি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তার প্রথম হচ্ছে তাওবা ইস্তেগফার। বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে। সারা বছর তো সালাত আদায় করেননি, সিয়াম শুধু রমাদান মাসে ফরজ, সারা বছরে যদি যেখানে যেখানে রয়েছে সেখানে নফল, সেগুলোর হিসাব নাই ধরলাম, সেগুলো পালন করলেন না। সারা বছর অনেকেই রয়েছে যারা সালাতই আদায় করেনি। তওবা করে ফিরে আসতে হবে। যদি মনে করেন যে গত বছর যেরকম ছিলাম, রমাদানের সিয়াম পালন করেছি, মাঝখানে সালাত আদায় করিনি কোনোদিন, মসজিদের ছায়াও কোনোদিন ডিঙ্গিয়ে দেখিনি, এর সামনে যে রমাদান আসছে এই রমাদানে এই কাজ করব, এখন থেকে সালাত ধরলাম রমাদানের 2-1 দিন আগে থেকে, আর রমাদানটা খালি শেষ হতে দেরি। এইরকম মানুষ রমাদানের ইবাদত করতে পারবে? এগুলো তো আবেগী মুসলমান। তারা শুধু রমাদানের প্রথম কয়েকদিন আসবে, তারপরে আর নাই। আর রমাদানের প্রস্তুতি নিতে গিয়ে আজকে আমাদের প্রস্তুতি হয়, সিনেমা হলের প্রস্তুতি হয়, ঈদের জন্য কি সিনেমা বানাতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেসব প্রস্তুতি দিয়েছেন সেগুলো তাদের কাছে গ্রহণীয় নয়। কি সিনেমা বানাতে হবে ঈদের জন্য, সেগুলো নিয়ে তারা ব্যস্ত। যারা ব্যবসা বাণিজ্য করছে তারা ওটা নিয়ে ব্যস্ত যে রমাদানে কিভাবে লাভ করতে হবে। সৌদি আরব সহ মুসলিম দেশগুলোর অনেক দেশ রয়েছে যেগুলোতে রমাদান মাসে পণ্যের দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এই রমাদান মাসে পণ্যের দাম আরও বাড়তে থাকে। মানে
এই যে এখন থেকে শুরু করেছে সব কিছু গুদামজাত করে নিয়ে এসে রমাদানে বিক্রি করতে থাকবে, অধিক হারে লাভ করে তারা বিক্রি করবে। এটা রমাদানের প্রস্তুতি নয়, এটা নিজের প্রবৃত্তির প্রস্তুতি হচ্ছে, এভাবে রমাদানের প্রস্তুতি হয় না। সম্মানিত উপস্থিতি, যারা রমাদানের আগে কোরআন হাদিসকে মূল্যায়ন করেননি, শুধু বক্তব্য শুনেছেন আর সমালোচনা করেছেন, তারা তাওবা করে ফিরে আসেন। রমাদান মাস আপনাকে আমাকে তওবা করেই ফিরে আসতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা রমাদান পেয়েছেন তারা বেশি রমাদান পাননি। আপনি আমি তো মুসলিম ঘরেরই সন্তান, আজকে কত আমরা রমাদান পাচ্ছি তা ঠিক নাই। কেউ যদি 40 বছর বাঁচে, মুসলিম ঘরের সন্তান, 40 বছরে 40টাই রমাদান পায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রমাদান পেয়েছেন? অথচ তিনি যে কয়টা রমাদান পেয়েছেন সবগুলোকে মূল্যায়ন করেছেন। দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছে, তো দ্বিতীয় হিজরি যদি ফরজ হয়, 11 হিজরিতে তিনি মৃত্যুবরণ করলেন, তাহলে রমাদান পাইলেন কয়টা? সাহাবীরা অনেকেই দেখা গেছে 30-40 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, দেখা গেছে 5-6টা রমাদান পেয়েছেন, 4-5টা রমাদান পেয়েছেন, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন। কয়টা রমাদান পেলেন? ওনারা রমাদান পেয়ে মূল্যায়ন করতে পেরেছেন, আর আজকে আমরা এতগুলো রমাদান পাচ্ছি, একটা রমাদানও মূল্যায়ন হচ্ছে কিনা সন্দেহ রয়েছে। রমাদানের আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করে ফিরে আসার জন্য বলছেন, তওবা করে ফিরে আসুন, অবশ্যই সফল কাম হবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে খালেস অন্তর নিয়ে তওবা করো। আমাদের দেশের একজন বক্তা বক্তব্য দিয়েছে, নাসুহা একটা মেয়ের নাম, সেই এমনভাবে তওবা করে ফিরে আসছে যে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তার নামটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। তার সেই বক্তব্য ভ্রান্ত, নিজের বানানো বক্তব্য। এদেশের মাটিতে বক্তব্য দিতে গেলে তো কোরআন হাদিস দেখাশোনা লাগে না, ইচ্ছা মতন বক্তব্য দিলেই হয়, থুথির জোর থাকলেই বক্তা হওয়া যায়, ইলম অর্জন করা লাগে না তাদের। তওবা করে ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে তওবা করতেন। সারা বছরে আল্লাহ রাসূলের আমল যা ছিল, রমাদান মাসে তার গতি একেবারে বিদ্যুতের মতন হয়ে যেত। প্রত্যেকটা আমলের বিষয়ে তিনি এত আমল করতেন যেটা চিন্তাই করা যায় না। 2 নম্বরে আসেন, রমাদানে যেগুলো করণীয় রয়েছে, যেগুলো বর্জনীয় রয়েছে, রমাদানের যে ফজিলত রয়েছে, যেসব বিষয়গুলো রমাদান কেন্দ্রিক রয়েছে, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। কি কি বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে ফজিলত পাওয়া যাবে রমাদানের, কি কি বিষয় রয়েছে যেগুলো বর্জন করতে হবে, সেগুলো মাথার মধ্যে নিয়ে আসেন, একটু চিন্তা ফিকির করেন। যদি চিন্তা না করেন, শুধু চিন্তা করেন নিজের যে দুনিয়াবী জীবনটা রয়েছে সেই জীবনের জন্য কি করা যায়, রমাদান আসছে, এই রমাদানকে দুনিয়ার মোহ দিয়ে আর দুনিয়াবী মূল্যায়ন দিয়ে কিভাবে মূল্যায়ন করা যায় সেটাই চিন্তা ভাবনা হয় অনেকের, এগুলো বর্জন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ক্ষমা এবং লাভ, সব লাভ করা যায় কিভাবে, সেটা আপনাকে আমাকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে সামনের দিকে এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে ব্যক্তিদেরকে ক্ষমা করেন। রমাদানের কেউ যদি সিয়াম পালন করে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি ঈমান নিয়ে সবের উদ্দেশ্যে রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত। ফজিলত পেতে হলে ক্ষমার জন্য আপনাকে সামনের দিকে এগোতে হবে,
পূর্ববর্তী সময়গুলোতে কি করেছেন, কিভাবে রমাদানকে মূল্যায়ন করেছেন, সে বিষয়গুলো একটু সামনে নিয়ে আসুন, যে আগে যেভাবে মূল্যায়ন করতে পেরেছি সেই রকমটা যেন এবার না হয়, যেন আগের চাইতে আরো ভালো কিছু করতে পারি। 4 নম্বরে আসেন, গত রমাদানের যদি কোনো সিয়াম কাজা হয়ে থাকে, অসুস্থতার কারণে বা মহিলারা রয়েছে তাদের অসুস্থতার কারণে যদি সিয়াম ছুটে থাকে, সিয়ামগুলো এই শাবান মাসেই কাজা আদায় করার ব্যবস্থা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমাদান মাসে আমার যেসব সিয়ামগুলো ছুটতো, পরবর্তী রমাদানের আগে যে শাবান মাস, সেই শাবান মাস না আসার আগ পর্যন্ত আমি আদায় করার সুযোগ পেতাম না। মানে রাসূলের খেদমত করতে হতো এই জন্য। তো যাদের এইরকম স্বামীর খেদমত করতে করতে বা যে কোনোভাবে যদি সেই কাজা সিয়ামগুলো আদায় করা সম্ভব না হয়ে থাকে, তাহলে এই সিয়ামগুলো এই শাবান মাসে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করুন। দেখা যাচ্ছে যে গত বছর রমাদানের সিয়াম আমার পড়েই থাকলো, শবে বরাতের সিয়াম নিয়ে মেতে আছি আমি, অথচ ফরজ সিয়াম এটার কোনো খেয়ালই নাই যেটা আদায় করতে হবে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাধারণভাবে ক্ষমা করে থাকেন রমাদান মাসে, সেটা পাওয়ার জন্য চেষ্টা করেন। সেটা কিভাবে পাবেন সেটা একটু চিন্তা করেন। সাধারণ ক্ষমা মানে আপনি কাজ করলেই ক্ষমা পাবেন। সিয়াম পালন করছেন, তারাবির সালাত পড়ছেন, মানে রমজানুল কিয়াম, রমাদানে যে আপনি কিয়াম করে সালাত আদায় করছেন, এগুলো গত বছর আপনি কিভাবে করেছেন? গত বছর হয়তো তারাবি আপনি পড়তেই পেরেছেন কিনা। মসজিদে তো সমস্যা ছিলই করোনার কারণে, কিন্তু বাড়িতে কিভাবে আদায় করেছেন সেগুলো একটু চিন্তা ভাবনা করে সামনে যেন ভালো কিছু করা যায় সেটা চিন্তা করেন। 6 নম্বর হচ্ছে রমাদান সম্পর্কিত যেসব মাসাইল রয়েছে সেগুলো একটু শিখে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কার কার উপরে সিয়াম ফরজ, কে সিয়াম পালন করলে তার সিয়াম আদায় হবে না, সিয়াম পালন করা অবস্থায় কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কি কি কাজ যেগুলো আমরা মনে করি যে সিয়াম ভঙ্গ হবে না, মানে সিয়াম ভঙ্গ হয়ে যাবে অথচ আসলে সিয়াম ভঙ্গ হয় না, এইরকম কারণগুলো আপনাকে জেনে রাখতে হবে। এটা হচ্ছে প্রস্তুতি। এইভাবে আপনি প্রস্তুতি নেন। অনেকের এমনও কিছু ধারণা রয়েছে যেগুলোর যেসব ধারণাগুলো এমন যে ওগুলো যদি আমার মধ্যে আসে তাহলে সিয়াম ভেঙে গেল, অথচ যেগুলো মূল সিয়াম অবস্থায় হয়ে গেলে সিয়াম ভেঙে যায় সেগুলো জানার প্রয়োজন মনে করি না আমরা, সেগুলো জানার জন্য চেষ্টা করেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রমাদান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন। এটার কারণে সিয়ামও যেমন ভঙ্গ হয় তেমনভাবে বিশাল হারে জরিমানা দিতে হয়। এগুলো কি, এগুলো আপনাকে জানতে হবে। রমাদানে রাতের বেলা হালাল যেগুলো রয়েছে সেগুলো সব বৈধ, কিন্তু দিনের বেলা সবগুলো বৈধ হবে না। এটা শুধু রমাদানে দিনের বেলা বৈধ নয়, রাতের বেলা বৈধ। আর যখন আপনি ওমরাতে থাকবেন বা হজে থাকবেন, মানে ইহরাম অবস্থায় রয়েছেন, তখন দিনেও স্ত্রী সহবাস হারাম, রাতের বেলাও স্ত্রী সহবাস হারাম। মানে তখন যে ইহরাম অবস্থা আছেন এই জন্য তখন আর এটা চলবে না। তারপরে আসেন গত রমাদানে কি কি আমল করতে পারেননি সেগুলো নিয়ে একটু চিন্তা করেন। গত রমাদান পার করে এসেছেন, কয়টা সিয়াম পালন করেছেন একবার চিন্তা করেন যে হয়তো গত রমাদানে সিয়াম পালন করতে পারেনি, যে কোনো ওজরের কারণে হতে পারে, বৈধ ওজরই হোক না কেন, আল্লাহর কাছে চাইতে থাকতে হবে যে যেন ওজরগুলো যেন সামনে না আসে, যেন ধারাবাহিকভাবে সিয়ামগুলো পালন করতে পারি। এমনকি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা একেবারেই গাফেল। আর অনেকেই রয়েছে এত আবেগী যে রমাদান আসলে কোরআন শেখার চেষ্টা করে, 2-1 দিনে সার নাই, আর সারা বছর তো কোরআন কি জিনিস সেটা তো খুলেই দেখে না। এগুলো হলো আবেগ, এগুলো দিয়ে চলে না। আর যারা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাচ্ছেন তাদের কিছু দুর্বলতা রয়েছে, এর আগেও আমরা অনেক বলেছি। স্কুল চলবে, প্রাইভেট চলবে, কোচিং চলবে, কোরআন শিক্ষা বাদ দিয়ে, এইটা হলো আপনাদের নীতি। এই নীতি পরিত্যাগ করে ওগুলো যদি বাদ যাক, কিন্তু কোরআন আগে শিখাতে হবে।
যদি কোরআনে আপনি শেখাতে না পারেন, তাহলে আপনার মৃত্যুর পরে ওই ছেলে ওই মেয়ের কাছে আর আপনি কি আশা করেন? সম্মানিত উপস্থিতি, 8 নম্বর হচ্ছে রমাদানের আমলগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিছু কিছু আমল এখন থেকেই, এই শাবান মাস থেকেই রিহার্সাল প্র্যাকটিস শুরু করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এমন নয় যে শাবান মাসে সিয়াম রাখছি যেন রমাদানে কষ্ট বেশি না হয়, তো সেগুলো যে তখন করবেন, এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখন থেকে শুরু করেন। যেমন সিয়াম, রমাদানের সিয়াম কি বাধ্যতামূলক না? রমাদানের সিয়াম বাধ্যতামূলক, কিন্তু শাবান মাসেও যেহেতু অধিকার সিয়াম পালন করার সুযোগ রয়েছে, এখন থেকেই রাখেন। আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করেন, এর সাথে প্র্যাকটিসটাও চলে আসবে। কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করেন, এগুলো করতে হবে। 9 নম্বর হচ্ছে যে রমাদানে সারাটা দিনের মধ্যে, সারাটা রাতের মধ্যে আপনি কি কি কাজ করবেন, যেগুলো কাজের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আপনার সিয়ামগুলো কবুল হবে, রমাদান মাসকে যথাযথ মূল্যায়ন হবে। এই জন্য আপনাকে রুটিন তৈরি করতে হবে। পুরো 24 ঘন্টাটা আপনি কি কি কাজ করবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতে সেই রুটিনটা, মানে আমি যতটুকু বুঝেছি সে অনুযায়ী তুলে ধরার চেষ্টা করব, আজকে সময় নাই। 10 নম্বর হচ্ছে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। আজকে আমরা পেয়েছি মোবাইল, টেলিভিশন আর হেলাল কমিটি দিয়ে নিজেরা চাঁদ দেখাই ভুলে গেছি। চাঁদ দেখলে যে দোয়া পড়তে হয়, এই দোয়া পড়ার কোনো নাম কথাই নাই। ওই যে সংবাদ পেয়েছে শুরু হয়ে গেল। নিজে একটু চাঁদ দেখার চেষ্টা করেন না। তারা তো দেখছে, তারা হলো দেশের দায়িত্বশীল ব্যক্তি, তারা তো দেখবেই, কিন্তু আপনি একটু চেষ্টা করেন। চেষ্টা করে যদি আপনি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, নতুন চাঁদ দেখার দোয়া। এই দোয়া উঠে গেছে আমরা ওগুলোর উপরে নির্ভরশীল হওয়ার কারণে। যথাযথভাবে তাদের পক্ষ থেকে আসবে সেটা আপনি শুনেন, কিন্তু নিজেও একটু দেখেন, ফজিলত পাবেন, দোয়া পড়ার সুযোগ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এরপরে এতগুলো কাজ হলো, দোয়া করেন বেশি বেশি এখন থেকেই। রমাদানের আগে এখনো বেশ কয়েকদিন সময় আছে, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যতগুলো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, তুমি যদি আমার এই প্রস্তুতি কবুল না করো, তুমি যদি না চাও, তাহলে আমার এই প্রস্তুতি বৃথা হয়ে যাবে। আমি যদি রমাদান না পাই, আল্লাহ তুমি যদি আমাকে রমাদান না দাও, তাহলে এই প্রস্তুতিগুলোও সেগুলো সব একেবারে বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে রমাদান দান করো। সেই প্রস্তুতিগুলোর জন্য যেমন দোয়া করবেন, ঠিক তেমনইভাবে রমাদান কিভাবে পাবো সেগুলোর জন্য দোয়া করেন। রমাদান যেন পান সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রমাদানের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব। বিশেষ করে যেসব মাসালাগুলো আমাদের জন্য না জানলেই নয়, সেগুলো আমরা আগামী জুমাতে বা তার পরবর্তীতে রমাদানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। বাকি যেগুলো ছুটে যাবে বা যেগুলো অতীব গুরুত্বপূর্ণ হয়তো রমাদানে আলোচনা করব, কিন্তু তার আগেও তো দরকার রয়েছে, সেগুলো আপনারা প্রশ্ন করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের এই রমাদানকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মসজিদের জন্য দুইজনে 500 করে 1000 টাকা দান করেছেন, মসজিদের জন্য 100 টাকা একজন দান করেছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। যে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে মায়েতকে কেন্দ্র করে, এর আগেও আমরা বলেছি মায়েতকে কেন্দ্র করে এগুলো করবেন না। মায়েতের জন্য আপনি দান করেন,
মসজিদ আছে, মাদ্রাসা আছে, দান করেন। আর দোয়া চান, শুধু যে ইমামের কাছে দোয়া চাইতে হবে এমন না, পরহেজগার ব্যক্তি যাকে পাবেন তার কাছে আপনি দোয়া চান। আর শুধু বছর শেষ হলেই এক বছর পর পর দোয়া চাইবেন, এইরকমটা যেন না হয়। যে কোনো সময় আপনি দোয়া চান, আপনি নিজে দোয়া করেন। আপনাকে আরবিতে দোয়া করতে হবে, কোরআনের আয়াত আর হাদিসের দোয়া দিয়েই দোয়া করতে হবে, এটা কে বলেছে? নিজের ভাষায় দোয়া করেন। আপনি নিজের ভাষায় যতটুকু বলতে পারবেন, আরবিতে পারবেন? যতই আপনি আরবি ভালো করে শিখেন, নিজের ভাষায় দোয়া করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ